ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু করা জায়েজ কিনা? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জীবন বৃত্তান্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন বৃত্তান্ত, এটা সবারই জানা দরকার। অতএব নবী যেদিন আসছেন সেদিনটা ছিল সারা পৃথিবীর খুশির দিন। নবী যেদিন এসছেন সেই দিনটা ছিল গোটা জগতের মধ্যে আনন্দের দিন। কারণ শিশুরা, কন্যা সন্তানরা নিরাপত্তা পেল। যারা পূজারী, হাজার বছর ধরে পারস্যে যেখানে পূজার আগুন জ্বলত, নবী করিম সাল্লাল্লাহু আসার সাথে সাথে, জন্ম নেওয়ার সাথে সাথে সেই আগুন নিভে গেছে। নওশাহর 14টা কোঠরি ভেঙে পড়েছে। সাথী নামক সাগরের মধ্যে তারা মূর্তি বিসর্জন দিত। সেই মূর্তি বিসর্জন দেওয়ার সাগরের পানি শুকায় গেছে। তাহলে সেই নবী কি সাধারণ? অতএব সেই নবীকে নিয়ে আমাদের জানতে হবে, তার জন্ম এটা আমাদের জন্য অবশ্যই বিরাট খুশির ব্যাপার। কথা বুঝতে পারছেন? দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ কিনা? দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ নাই কেন? আপনি দেখবেন শ্বশুর সাহেব আসলে তখন কি বসে থাকেন? বাড়িতে যখন শ্বশুর আসে তখন কি বসে থাকে? সবাই বলেন তো, আপনার বাড়িতে যখন এমপি সাহেব আসেন তখন কি ঠ্যাঙ্গের উপরে পাও দিয়ে চেয়ারে বসে থাকেন? না, দাঁড়াইয়া সম্মান করেন। দাঁড়াইয়া সম্মান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে যদিও 4500 কিলোমিটার দূরে, কিন্তু কাবা ঘর, এখান থেকে কাবা ঘরকে আমরা সম্মান করি কিনা? কাবা ঘরের দিকে ফিরে আমরা কি পেশাব পায়খানা করি? কাবা ঘরের দিকে পা করে কি কোনো মুর্দা দাফন করি? কোন লাশ মাটিতে রাখার সময় এই লাশের পা কি কাবার দিকে করি আমরা? কথা বল না। সম্মানিত শুধু জানাজা কি আমরা এইভাবে করি যে পাগুলো কাবার দিকে? তাহলে কাবাকে যদি 4500 কিলোমিটার দূর থেকে সম্মান করা যায়, তাহলে কাবা হলেন আমার নবী। এই জন্য তার সম্মানে আমরা কি দাঁড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, যারা বলে দাঁড়ানো যাবে না ওদেরকে বলেন দলিল দাও। আর যদি বলে দাঁড়ানো যাবে তার দলিল আমাদের কাছে আছে। আমাদের কাছে দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু কামা তাকুমুল আযিম। আজমিরা যেভাবে দাঁড়ায়, আজমিরা যখন কোনো সংসদে ঢুকে কোনো রাজা বাদশার সামনে যায় তখন মাথা নত করে। কথা বুঝতে পারছেন? নবীজি বলছেন এইভাবে দাঁড়াইও না, মাথা সোজা করে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। মাথা সোজা করে কি দাঁড়াও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আসলে আমি তার সম্মানে দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে হাদিস আছে। অতএব দাঁড়ানো এটা সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আহত হলেন খন্দকের যুদ্ধে, বনু কুরাইজার বিচারের জন্য যখন তাকে আনা হলো, তখন নবীজি বলছেন, তোমাদের সর্দারের সম্মানে তোমরা দাঁড়াও। ও কুমু ইলা সাইয়্যিদিকুম। সালাতু সালাম আগে এবং পরে মাইকে আজানের সময় জায়েজ কিনা? আপনি নবীর প্রতি দরুদ পড়বেন, এটাতে ইসলাম বাধা দেয় না। ইসলামের রেওয়াজ না হলেও আগে পরে আপনি দরুদ পড়েন, আজানের পরে দরুদ পড়া এটা ইসলামে আছে। কথা বুঝতে পারছেন? ইসলামে কি আছে?